এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। তবে আসলেই কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে তিনি পদত্যাগ করেননি বলে মন্তব্য করেছেন এমন দাবিও করা হয় পোস্টগুলোর শিরোনামে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয়, এটি সম্পাদিত। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে অনেকেই গণমাধ্যমের মতো ব্যবহার করে থাকে। নিজের মত প্রকাশে কোনো বাধা না থাকায় এই মাধ্যমেই যা খুশি তা প্রকাশ করছে সবাই। এই সুযোগটি কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা। আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। তবে আসলেই কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের। আর দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। এরপর থেকেই ভারতে আত্মগোপনে বসবাস করে আসছেন আওয়ামী লীগের এই সভাপতি। এতদিন তার অবস্থান বাংলাদেশে ফেরা ও নতুন করে ক্ষমতায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল হাজারো গুজব। তবে এবার নতুন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 30 জানুয়ারি, যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ। ভারতে পালানোর 6 মাস পর শেখ হাসিনার এই ভিডিও নিয়ে এখন নতুন করে তৈরি হয়েছে আলোচনা। অনেকের মনেই প্রশ্ন, আসলেই কি এই ভিডিও শেখ হাসিনা ভারত থেকে করেছেন? প্রথম নজরে ভিডিওটি দেখে যে কারোরই মনে হতে পারে এটি আসল। তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যে সবকিছুই সম্ভব, তারই অন্যতম একটি উদাহরণ শেখ হাসিনার এই ভাষণ। ভিডিওটি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও খোঁজাখুঁজি করলে দেখা যায় ভিডিওটি আসলে অনেক আগের। বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলেই পুরনো ও আসল ভিডিওটি দেখা যায়। মূলত 2022 সালে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পদ্মা সেতু বিষয়ে আলাপ করেছিলেন তিনি। পুরনো সেই ভিডিওকেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন ব্যবহারকারী। এখন প্রশ্ন, ভিডিওটিতে পেছনে ভারতের পতাকা দেখা যাচ্ছে, সেটি কিভাবে সম্ভব? ভিডিও এডিটিং এর বেশ কয়েকজন বিশেষজ্ঞ, এছাড়া 2022 সালের ভিডিও আর বর্তমান ভিডিওতে শেখ হাসিনাকে একই রঙের শাড়ি, একই চশমা ও একই বক্তব্য বলতে শোনা যায়। গ্রামীণ ব্যাংকের এমডি আইন অনুযায়ী 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। এদিকে 2022 সালের ওই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জাতীয় পত্রিকাতেও ডক্টর ইউনূসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছিল, যা সম্পূর্ণ নিশ্চিত করে যে ফেসবুকে ভাইরাল ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ একটি গুজব ছাড়া কিছুই না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে তিনি পদত্যাগ করেননি বলে মন্তব্য করেছেন এমন দাবিও করা হয় এক পোস্টগুলোর শিরোনামে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয়, এটি সম্পাদিত। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় জুলাই আন্দোলন চলাকালীন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানের একটি ভিডিওর সঙ্গে ভারতের পুরনো একটি ভিডিও ভিন্ন ভিন্ন ঘটনা দুটি ভিডিওর ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।